নমস্কার বন্ধুরা, যদি আপনারা আবারও কোনো না কোনো কারণবশত আবাস যোজনায় ঘর না পেয়ে থাকেন আর আপনারা খুব উৎসুক সরকারে আপনাদের অভিযোগ জানানোর জন্য, তো বন্ধুরা নিশ্চিন্ত হয়ে যান। তার কারণ আমি আপনাদের জন্য এসেছি টোল ফ্রি সরকারের কাছে সরাসরি নাম্বার, এমনকি অ্যান্ড্রয়েড ফোনের নম্বর পর্যন্ত আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেব। এছাড়া আমি দেব সরাসরি ঠিকানা, যেখানে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন আবাস যোজনা সম্পর্কিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনাদের প্রবলেম আমি অনেকটা সমস্যা সমাধান করার অনেক চেষ্টা করব। তো বন্ধুরা, এই ধরনের দৈনন্দিন খবর পাওয়ার জন্য ও সরকারি সমস্ত সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, আমরা সবাই সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনা 2019টা কী সেটা ভালো করেই জানি, আর কেন সেটাও জানি। রুটি, জামা এবং ঘর প্রতিটি মানুষের প্রধান তিনটি চাহিদা। রুটি, জামা কাপড় এটা কোনো না কোনোভাবে মানুষ জোগাড় করেই ফেলে, কিন্তু ঘর এটা তৈরি করা এত সহজ নয়। তাই সকলেই এই প্রয়োজনীয়তাটি পূরণ করতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এমন লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্ল্যাটফর্ম দিয়েছেন যারা নিজের বাড়ি তৈরি করতে পারেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য গ্রামীণ এবং শহরাঞ্চলিক লোগো বিস্তারিত জুন 25 2015 দিকে এটা চালু করা হয়। এই স্কিমটি চালু করার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র মানুষের জন্য ঘর তৈরিতে সহায়তা করা। এই স্কিমের মাধ্যমে অনেক লোক তাদের বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। কিন্তু বন্ধুরা, বর্তমান দুনিয়ায় এর প্রভাব ঠিক উল্টো পাশে হচ্ছে। যেমন যারা ঘর পেয়েছে তারা আবারও ঘর পাচ্ছে, যাদের আর্থিক অবস্থা ভালো তারা বারবার ঘর পাচ্ছে। তো বন্ধুরা, এই সব বিষয়ে মাথায় রেখে নরেন্দ্র মোদী তার টোল ফ্রি নম্বর সমস্ত রাজ্যের কাছে ছড়িয়ে দেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য টোল ফ্রি নম্বর আর তার সাথে অভিযোগের যে ঠিকানা, যেখানে গিয়ে আবাস যোজনা সম্পর্কে আপনি সমস্ত ধরনের অভিযোগ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আরেকটি কথা মাথায় রাখবে, এই টোল ফ্রি নম্বর শুধুমাত্র আপনার অভিযোগ জানানোর জন্য। যদি আপনি অন্য কারো নামে অভিযোগ করেন তাহলে আপনার অভিযোগটি বাতিল হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সেই টোল ফ্রি নম্বর দিচ্ছি, যেটার মাধ্যমে আপনি আপনার ঘরে থেকে সরকারকে নিজের অবস্থার কথা জানাতে পারবেন। তো বন্ধুরা, প্রথম টোল ফ্রি নম্বরটি হচ্ছে 1800116446। বন্ধুরা, এই নম্বরটি শুধুমাত্র ঝোপারপাট্টি আর গ্রামাঞ্চলের জন্য। আপনি যদি শহরাঞ্চল থেকে হন তো আপনাদের জন্য অন্য নাম্বার রয়েছে। শহরাঞ্চল থেকে আপনারা অভিযোগ করতে চান তাহলে আপনার নম্বর হচ্ছে 1800113377। এই নম্বরটা শুধুমাত্র শহরাঞ্চলের অভিযোগ জানানোর জন্য। বন্ধুরা, শহরাঞ্চলের আরও একটি নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 1800113388। এটা শহরাঞ্চলের জন্য দুটো নম্বর দেওয়া হয়েছে। বন্ধুরা, যদি আপনি শহর বা গ্রামীণ যেখান থেকেই হন তাহলে সেটার নম্বর হচ্ছে 1800116163। বন্ধুরা, এখানে আরও একটি নাম্বার রয়েছে যেখানে শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের অভিযোগ একসাথে নেওয়া হয়, আর এই নম্বরটি হচ্ছে 1800116163। বন্ধুরা, এছাড়াও রয়েছে রাজ্য স্তরের টোল ফ্রি নম্বর। যদি আপনি রাজ্য স্তরে কোনো অভিযোগ জানাতে চান তাহলে আপনি 180034565527 এই নম্বরে আপনি কল করে নিজের অভিযোগ জানাতে পারবেন। বন্ধুরা, যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন আর আপনি হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা এই নম্বরটা লিখে নিন 7004193202। এছাড়াও বন্ধুরা, যদি আপনারা অভিযোগ করতে চান ইমেলের মাধ্যমে তো আপনি ইমেলটাও লিখে নিতে পারেন dirhfa1-mufa@gov.in। বন্ধুরা, এই ইমেলে আপনি আপনার যে কোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন। আর বন্ধুরা, যদি আপনারা চান যে আপনারা সরাসরি আপনি যে কোনো ধরনের অভিযোগ দায়ের করতে চান সামনাসামনি, তো বন্ধুরা আপনারা এই ঠিকানাটি লিখে নিতে পারেন। হাউজিং ফাইন্যান্স ইন্ডিয়া লিমিটেড, 1249 अरुणा आसफ अली मार्ग ভাসান কুঞ্জ, নিউ দিল্লি 110070। আর আরও একটি আছে এখানে, যেটা হচ্ছে RS সিং ডিরেক্টর HFA-1 মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড উরবান রুরাল মিটিগেশন, রুম নাম্বার 219G-VING। এখানে আরও একটি আছে NPO বিল্ডিং, নির্মাণ ভবন, নিউ দিল্লি, পিন 110011। বন্ধুরা, ঠিকানাটা একটু বড় তাই আমি এখানে ডিসক্রিপশনে ভালো করে লিখে নিচ্ছি, আপনি আপনার খাতায় যে কোনো জায়গায় হোক এটা লিখে নিন। আর যদি আপনি চান তো আপনি এখানে সরাসরি গিয়ে নিজের অভিযোগ দায়ের করতে পারেন।